আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুক্তরাষ্ট্র এবার চীন ও ভারতের পণ্যে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ শুল্ক আরোপ করতে যাচ্ছে। আপনারা শুনে অবাক হবেন, চীন ভারতের পণ্যে এবার 500% শুল্ক বসাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখায় ভারত ও চীনের উপর 500% শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবিত বিলটি সরাসরি লক্ষ্য করেছে ভারত ও চীনকে, কারণ এই দুই দেশ মিলে রাশিয়ার মোট তেল রপ্তানির 70% আমদানি করে। খবর ফার্স্ট পোস্টের। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত এই উদ্যোগটি মার্কিন রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। মার্কিন সিনেটের পাশের পথে থাকা এই বিতর্কিত বিল অনুযায়ী যেসব দেশ রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের আমদানিকৃত পণ্যের উপর যুক্তরাষ্ট্র 500% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবে। বিশেষভাবে ভারত ও চীনকে টার্গেট করা হয়েছে, কারণ তারা রাশিয়ার যুদ্ধযন্ত্র সচল রাখতে প্রধান ভূমিকা রাখছে বলে অভিযোগ করা হচ্ছে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর এটি হতে যাচ্ছে অন্যতম কঠোর নিষেধাজ্ঞার পদক্ষেপ। বিলটির অন্যতম রচয়িতা সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, এটা একটা বড় অগ্রগতি। বন্ধুরা, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমেরিকা চাচ্ছে রাশিয়াকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে কোণঠাসা করে রাখা এবং অর্থনৈতিকভাবে দুর্বল করা, যাতে করে ইউক্রেনে রাশিয়া যুদ্ধটা সঠিকভাবে পরিচালনা না করতে পারে আর্থিক সংকটের কারণে। কিন্তু চীন ও ভারতের তেল আমদানি করার কারণে রাশিয়া ক্রমশ অর্থনৈতিকভাবে আরও প্রবৃদ্ধি অর্জন করেছে এবং যুদ্ধ পরিচালনা সুন্দরভাবে করতে পারতেছে, যার জন্য আমেরিকার মাথায় এত গরম হয়ে গেছে যে এখন সে 500% শুল্ক আরোপের দিকে ধাবিত হচ্ছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, অতীতে আমরা দেখেছি চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কখনোই তেমন কার্যকর হয়নি এবং পাল্টা প্রতিক্রিয়ায় চীন যখন নিষেধাজ্ঞা আরোপ করেছে তখন যুক্তরাষ্ট্র সুন্দরভাবে ভদ্র ছেলের মতো নিষেধাজ্ঞা একে অপরের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আলোচনার টেবিলে বসছে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারও করেছে। সুতরাং চীনের বিরুদ্ধে আমেরিকার এই নিষেধাজ্ঞা কতটুকু কার্যকর হবে সেটা সময় বলে দেবে। ভালো থাকবেন দর্শক, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।